বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যশোরে আগমনকে ঘিরে প্রত্যাশার ডালি সাজিয়েছেন যশোরবাসী। অবহেলিত এই জনপদের উন্নয়নে জিয়াপুত্রের কথা নয়, কাজের পরিচয় দেখতে চাচ্ছেন সাধারণ মানুষ। তারা বলছেন, বিগত ফ্যাসিস্ট সরকার যশোরের উন্নয়নে শুধু প্রতিশ্রুতি দিয়েছে আর লুটপাটের মচ্ছবে পরিণত করেছে উন্নয়ন কর্মকাণ্ডকে। সেখান থেকে বেরিয়ে এসে তারেক রহমানের নতুন যশোরের ঘোষণা শোনার অপেক্ষায় লাখো মানুষ। আর মাত্র কয়েক ঘন্টা এরপরই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। যশোরে কোনো নির্বাচনী প্রচারণায় এটাই হবে জিয়া খালেদা পুত্র তারেক রহমানের প্রথম উপস্থিতি। দেশের ভিন্ন এক পরিস্থিতিতে তারেক রহমানের এই আগমনকে অর্থবহ মনে করছেন যশোরবাসী। আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সিটি কর্পোরেশন, ভবদাহ সমস্যার সমাধান, অর্থনৈতিক জোন তৈরি সহ নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের দাবি তাদের। আমাদের যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা করার একটা কথা ছিল, সেটা একটা চাওয়া। আরেকটা হচ্ছে আমাদের ভৈরব নদ, যেটা দিন দিন নদী থেকে ড্রেন হয়ে যাচ্ছে আর কি, এক কথায় এটাকে পূর্ণ খনন করা আমাদের একটা দাবি। আরেকটা দাবি হচ্ছে আমাদের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এটা 500 শয্যা বিশিষ্ট করার এই একটা দাবি আছে। এই 3 নম্বরের প্রতি চরম দাবি যে 3 নম্বরে কিছু ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা হোক, কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই দাবি করছি। একটা মাদক মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ এবং চাঁদাবাজ মুক্ত একটা সমাজ, সুশীল সমাজ, যেখানে সবাই প্রাণ খুলে তাদের নিজেদের ভাব প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, কোনো নৈরাজকতা থাকবে না, এরকম একটা সুশীল সমাজ আমি তার কাছে কাম্য করি। তারেক রহমানের আগমন, প্রতিশ্রুতি আর সেগুলোর বাস্তবায়ন যশোরে দলটির অবস্থানকে আরো সুদৃঢ় করবে বলে দাবি নেতাকর্মীদের। প্রথম যে পদার্পণ, দলীয় নেতা কর্মী ছাড়া সকল পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে সকল মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং আবেগ কাজ করছে এবং নারী পুরুষ নির্বিশেষে এক নজর দেখার জন্য তারা অপেক্ষায় আছে। দীর্ঘ ফ্যাসিবাদী সংগ্রাম পরবর্তীতে উনি এই গণতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় আজকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ওনার এই উপস্থিতি আমাদের এই অত্র অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনার সঞ্চার করেছে। তারেক রহমান যশোরের আগমন, যশোরের লোক খুবই খুশি, বিশেষ করে আমাদের উপশহরের মানুষজন অত্যন্ত আবেগ এবং আপ্লুত। তারেক রহমানের এই সফরকে ঘিরে শুধু দলীয় নেতাকর্মী নন, সাধারণ মানুষের মধ্যেও রয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ। অনেকেই আশা করছেন দলের চেয়ারপারসনের এ সফরের মধ্য দিয়ে এতদা অঞ্চলের উন্নয়ন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মিলবে গুরুত্বপূর্ণ বার্তা। সে লক্ষ্যে জেলা বিএনপিও প্রস্তুত করছে প্রাপ্তি তালিকা। যশোরবাসীর তরফ থেকে আমাদের যে প্রত্যাশা, আমাদের যে চাওয়া, আমরা লিখিত আকারে জেলা বিএনপির তরফ থেকে আমরা এটা লিখিত আকারে মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা হস্তান্তর করব। বিএনপি চেয়ারপারসনের এই সফর যশোর সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এদিকে নির্বাচনী এ জনসভাকে সর্বকালের বৃহত্তর জনসভায় রূপ দিতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে জেলা বিএনপি। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।